তো অন্য কেউ অ্যাডমিট হইতে চাইলে কীভাবে অ্যাডমিট করবো? ঠিক আছে, শুরু করি তাহলে। আচ্ছা ঠিক আছে, কালকে আমাদের যে পড়াটা ছিল আমি হোমওয়ার্ক দিতে বলেছিলাম, সেটা কে কে জমা দেননি? ম্যাম আমি জমা দেইনি। আমি একটা ভয়েস রেকর্ডটা আমি খুঁজে পাচ্ছি না, এই কারণে জমা দিতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি শুধু আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি দিয়ে দিলেই হবে, ভয়েস দিয়ে। ঠিক আছে? আমি চেষ্টা করছি, পারি নাই। না, আমরা যেভাবে ভয়েস দিতে পারি, একজন আরেকজনকে ভয়েস দিই, ঠিক সেভাবে দিলেই হবে। এটার মধ্যে তো ম্যাম ভয়েস অপশন নাই, ভয়েস অপশন পাচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে। আর কে দেয়নি? জি ম্যাম, আমি দেইনি ম্যাম। গুগল ক্লাসরুমে গিয়ে লিংক পাইনি, সেজন্য আর দিতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এটা আমরা একটু ঝামেলা মনে করছি যে গুগল ক্লাসরুমে গিয়ে, তাই আমরা এখানেই হোয়াটসঅ্যাপে দিলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি গতকালকে জয়েন করতে পারিনি, আজকে জয়েন করলাম। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, যদি কেউ জয়েন হতে না পারেন সে আমাকে পার্সোনালি মানে হোয়াটসঅ্যাপে দিবেন যে আমি জয়েন হতে পারছি না, তাহলে আমি তাকে লিংক পাঠাবো আর একবার। তাহলে মানে ক্লাসের শুরুতে যদি জয়েন হওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো হবে। মানে শেষ দিকে যদি গিয়ে জয়েন হওয়ার চেষ্টা করা হয় তখন কিন্তু যে ক্লাসটাই শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা একবার দুরূদ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কালকের পড়া ছিল প্রথম 3টা মাখরাজ আর আরবি হরফ, যে ছিল আরবি হরফ 29টি, সেগুলো পড়া ছিল। তো অনেকেই আলহামদুলিল্লাহ আজ আমার পার্সোনালি ভয়েস রেকর্ড করে হোমওয়ার্কগুলো পাঠিয়েছেন। আমি শুনেছি, সবার ভয়েসগুলোই শুনেছি, মাশাআল্লাহ শুনেছি, আপনাদের আগ্রহ মাশাআল্লাহ। ঠিক আছে, এভাবে চালিয়ে যেতে হবে, যে আমরা প্রথম 2-1 দিন ভালোভাবে ক্লাস করে আবার মানে কোনো পড়া দিলাম না বা কোনো আগ্রহ নেই, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছাতে পারবো না ইনশাল্লাহ। শুরু থেকে যে আমাদের আগ্রহ ছিল একদম শেষ পর্যন্ত যেন সেই আগ্রহ থাকে, সেই আশা নিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি, তো তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না, দেখা আচ্ছা, যাচ্ছে না। আমি শেয়ার করছি, শেয়ার করছি। না আপু, দেখতে পাচ্ছি না। জি আমি শেয়ার করছি এখন। এখন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
তো আমরা যে ভয়েস রেকর্ড করে পড়া দিয়েছি সেখানে হয়তো কালকে আমার পড়াটা বুঝতে পারেননি কেউ কেউ, সে কারণে পড়াটা আমি আজকে ভালো লিখে তারপরে এনেছি, যে লেখা অবস্থায় যখন পড়া হবে তখন ইনশাল্লাহ ভালো করে বলতে পারবো। যেমন আমরা কি পড়েছিলাম, আ যেমন 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা, এই দুইটা হচ্ছে 1 নম্বর মাখরাজ। তো হামজা দিয়ে আমরা যখন হামজা উচ্চারণ করব বা কোনো একটা হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করার জন্য শুরুতে একটি যেমন ফাতহা দিয়ে সেই হরফটার উপরে যখন সুকুন করব তখন আমাদের সঠিকভাবে হরফটা উচ্চারণ হচ্ছে কি না তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাখরাজটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। তো সেই সুবিধার্থে আমি এখানে লিখে নিয়ে আসছি যে আমাদের 1 নম্বর মাখরাজ তো হামজা হা, তো এই হামজাটার শুরুতে আমি আরেকটা হামজা লিখে ফাতহা দিয়েছি, এরপরে সেই হামজার উপরে সুকুন দিয়েছি। তো এখন আমার হামজার উচ্চারণটা কেমন হবে, যেমন হামজা ফাতহা হামজা সুকুন আ, আ হামজা কাসরা হামজা সুকুন ই, ই আ ই, ই আ ই আ ই। এরপরে হচ্ছে হামজা দম্মা হামজা সুকুন ও, ও আ ই আ ও, ই ও আ ই ও। আ ই ও। সবাই আমার পড়াটা স্পষ্ট বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, জি। এরপরে হচ্ছে 2 নম্বর মাখরাজ। 1 নম্বরে আরেকটা আছে হা, যেমন হায়ের শুরুতে যখন আমরা একটা হামজা দিয়ে পড়বো আর হায়ের সুকুন দিয়ে পড়বো তখন কি হবে, আহ আহ, মানে বাতাসটা একদম হা করে বের করে দিব, আহ ইহ ওহ, একদম মুখ খোলা রেখে বলবো, আহ ইহ ই ওহ। ও মুখের সামনে আমি হাতটা রেখে যখন বলবো তখন দেখবেন একদম বাতাসটা বের হচ্ছে, আহ না ইহ ই ওহ। ও হ্যাঁ, শুরুটা হচ্ছে আ ই ও, ও আহ ইহ ওহ। ও। এরপরে 2 নম্বর মাখরাজ। কারো মাইক মেবি আনমিউট করা আর কি, মুস্তাজা। আচ্ছা, আমরা সবাই আনমিউট করে দিব, যখন আমি পড়তে বলবো আমার সাথে তখন মানে আনমিউট করে তখন পড়বো, আর এখন সবাই মিউট করে দিব, ঠিক আছে? 2 নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হতে আইন হা, তো আইনের শুরুতে এখন হামজা দিয়ে পড়বো, আ মানে ডেবে যাবে, আ ইয়া ও, আ ইয়া ও। আচ্ছা, আমি পড়াটা আমি আজকে রিপিট করছি কালকের পড়াটা, ঠিক আছে? এখন আমরা মানে মিউট করে দিব, আর যখন নতুন পড়া দিব তখন আমার সাথে পড়বেন, তখন আমরা সবাই আনমিউট করে একসাথেই পড়বো, ঠিক আছে? এরপরে হচ্ছে হা দিয়ে হামজা ফাতহা হা সুকুন আহ ইহ ওহ, আহ ইহ ওহ। এরপরে গয়েন দিয়ে আগ ইগ উগ, খ দিয়ে আহ ইহ ওহ, আহ ইহ ওহ, ঠিক আছে? তো এখন আজকে নতুন পড়া শুরু হবে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না, দেখতে পাচ্ছি না। আমি নতুন একটা স্ক্রিন শেয়ার করছি, যে কায়দার পিডিএফটা। এই বাবু, এখন দেখা যাচ্ছে? জি, দেখা হ্যাঁ, যাচ্ছে। কায়দাটা দেখা যাচ্ছে তো? কায়দা দিয়ে এখন পড়বো। জি জি, দেখা কায়দা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কালকে পড়েছিলাম কি মুফরাদ,
মুফরাদ হচ্ছে যেগুলো একা একা থাকে, একটা একটা হরফ, সেগুলো হচ্ছে মুফরাদ। আজকে আমরা পড়ব মুরাক্কাব। মুরাক্কাব মানে হচ্ছে 2টা হরফ, 3টা হরফ, 4টা হরফ, যখনই মিলবে তখন সেটা মুরাক্কাব। তো আজকে আমরা মুরাক্কাবের শুরুতে একটা হচ্ছে কি, এই যে আলিফটা, এটা মুফরাদ নাকি মুরাক্কাব, কে বলতে পারবেন? মুফরাদ। হ্যাঁ, এটা মুফরাদ, কারণ এটা শুধু একটা। এরপরে হচ্ছে লাম আলিফ। তো লাম মুরাক্কাব। আলিফ যখন মিলিত হয়েছে তখন এটা কি বলবো আমরা? মুরাক্কাব, ঠিক আছে? মুরাক্কাব। মুরাক্কাব, মুরাক্কাব। মুরাক্কাব। মুরাক্কাব, মুফরাদ, মুরাক্কাব। মুরাক্কাব। হ্যাঁ, মুরাক্কাব। এই যে মিম দম্বা মু, র ফাথা কাফ সাদ্দা রক, মুরাক, কাফ ফাথা কা, মুরাক্কা, বা ফাথা বা, তা দম্মাতাইন তুন হবে, মুরাক্কাবাতুন, মানে মুরাক্কাব। আচ্ছা, তো আজকে আমরা এই মুরাকাব, এই পেজটা পড়বো, মুরাকাব সবগুলো পড়ে ফেলবো। এগুলো হচ্ছে সহজ, শুরুতে আমরা এত সময় না নিয়ে এগুলো তাড়াতাড়ি পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমি একবার পড়ছি, সবাই এখন আমার পড়াটা সুন্দর করে শুনবেন যে আমি কোনটা কিভাবে পড়ছি। প্রথমে হচ্ছে শুধু আলিফ, এটা হচ্ছে মুফরাদ। এরপর থেকে আবার মুরাক্কাব আছে, মুফরাদ আছে মাঝখানে। তো লাম আলিফ, এটা রেড কালার হচ্ছে লাম আর ব্ল্যাক কালার হচ্ছে আলিফ। তো আমাদের এটা বুঝতে হবে যে ডান পাশে যেগুলো থাকবে মিলিতভাবে সেগুলো হচ্ছে লাম হবে, সব সময় সেগুলো লাম হবে মিলিতভাবে। এরপরে হচ্ছে এটাও লাম আলিফ, দুইভাবেই লেখা যায়, আলিফ লাম আলিফ, লাম আলিফ। এরপরে হচ্ছে বায়ের সাথে একটা আলিফ, এটা হচ্ছে বাম পাশে, যখন বাম পাশে মিলিত হবে এরকম একটা সোজা আলিফ, তখন এটা আলিফ হবে। আর ডান পাশে যখন মিলিত হবে তখন সেটা কি হবে? লাম হবে। আমরা অনেকেই এই লাম আর আলিফ চিনার ক্ষেত্রে ভুল করে ফেলি, যে লাম কোনটা বলবো আর আলিফ কোনটা বলবো। তো ঠিক এখানেই দেখতে পাচ্ছেন যে ডান দিকে সব সময় আমরা যখনই দেখব ডান দিকে যখন মিলিত হবে মুরাক্কাবভাবে হবে তখন সেটা হবে লাম, আর বাম দিকে যখন মিলিত হবে, এই যে দেখেন এই যে বাম দিকে এটা মিলানো আছে, এটা হবে কি? আলিফ। তো লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ। এরপরে লাম আলিফ, আবার একটা মুফরাদ এসেছে লাম, লাম আলিফ, লাম হা, এটা কিন্তু কি লাম হবে, ঠিক আছে? লাম হা, লাম আলিফ। এরপরে বা, লাম বা। একটা জিনিস আবারও মনে রাখতে হবে যে যখন মাঝখানে হবে, যেমন এই যে এই আলিফটা হচ্ছে মাঝখানে, তো আমরা এটাকে আলিফ না বলে লাম বলবো, এটা হবে লাম। আলিফ হবে কোনটা? এটা এরকমভাবে যখন হবে একটা শুধু একা সিঙ্গেল হবে তখন সেটা হবে আলিফ। আর যখন ডান দিকে মিলানো হবে সেটা হবে লাম, যখন বাম দিকে মিলানো হবে সেটা হবে আলিফ নাকি লাম? আলিফ হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আর যখন মাঝখানে হবে, মাঝে হবে, তখন সেটা কি হবে? আলিফ নাকি লাম হবে? লাম। নাম। হ্যাঁ, মাঝখানে কখনোই আলিফ হতে পারবে না, ঠিক আছে? মিলিতভাবে কখনোই আলিফ হবে না মাঝে, ঠিক আছে? জি। আচ্ছা, বা লাম বা। এরপরে হচ্ছে কাফ, কাফ, এটা হচ্ছে পূর্ণ কাফ। আমরা যে আলিফ বা তা সা জিম হা এভাবে যে পূর্ণ এক একটা হরফ পড়েছি সেই কাফ। আর এই কাফটা হচ্ছে যখন লেখার শুরুতে আসে কাফ লিখতে হয় তখন ঠিক এভাবে লিখতে হবে কাফ। এই যে দেখেন বায়ের শুরুতে একটা কাফ এসেছে, কিন্তু এরকম তো কাফ দিতে পারতো, তাই না? তখন কি লেখাটা হতো? তাহলে মুরাক্কাব হ্যাঁ, যখন আমি মিলিত করেছি মুরাক্কাব করতে হলে শুরুতে যখন কাফটা বসাতে হবে তখন এভাবে লিখতে হবে, এই যে একটা কাফ, কাফ বা, কাফ বা, কাফ আলিফ, কাফ লাম বলবো নাকি আলিফ বলবো এটা? আলিফ। আলিফ বলবো। হ্যাঁ, মাশাআল্লাহ। বা, কাফ তা,
তা কাফ থা। আর হরফ চিনার ক্ষেত্রে আমরা এটা চিনতে পারি যে এই যে দেখেন একটা আমরা দাঁত বলি, এক দাঁত দিয়ে 5 হরফ। তো এই দাঁত দিয়ে যখন আমরা বলবো এই যে একটু দাঁতের মতো দেখা যাচ্ছে, দাঁতের নিচে একটা নুক্তা দেয়া আছে, তো ঠিক এই দাঁতটা দিয়ে আমরা 5টা হরফ পড়তে পারি। যখন একটা দাঁতের নিচে একটা নুক্তাই হবে তখন সেটা হবে বা, যখন দাঁতের উপরে নুক্তাটা হবে তখন সেটা হবে কি? নুন। যখন এই দাঁতের উপরে 2টা নুক্তা হবে তখন সেটা হবে তা। যখন দাঁতের উপরে 3টা নুক্তা হবে, এক দাঁতের উপরে 3টা নুক্তা, তখন সেটা হবে সা। আর যখন এক দাঁতের নিচে 2টা নুক্তা হবে তখন সেটা হবে ইয়া। মাশাআল্লাহ, জি সবারই তো জানা আছে মাশাআল্লাহ। তো এক দাঁত দিয়ে আমরা কয়টা হরফ পড়তে পারি? 5টি হরফ। তো আমরা কখনো কখনো সা আর শিনের মধ্যে মানে গোলমাল পাকিয়ে ফেলি, বুঝতে পারি না কোনটাকে শিন বলবো কোনটাকে সা বলবো। হ্যাঁ, যেমন দেখেন এক দাঁতের উপরে যখন আমি 3টা নুক্তা দিব তখন সেটা হবে সা। আর যখন আমরা এক দাঁতের 3টা দাঁতের উপরে 3টা নুক্তা দিব তখন সেটা হবে কি? শিন। দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? আমি আবারও শেয়ার করছি, দেখি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আবারও পড়ার মধ্যে আসি যে আমরা সা আর শিন, সা আর শিন, এই যে দেখেন আমার কাসরটা কোথায় রাখা আছে দেখতে পাচ্ছেন? জি। এই যে সা এর মধ্যে এক দাঁতের উপরে 3 নুক্তা দেয়া আছে, আমি সেখানে রেখেছি। এক দাঁতের উপরে যখন 3টা নুক্তা হবে তখন সেটা হবে সা। আর যখন 3টা দাঁত থাকবে, যেমন এই যে সিন, সিনের কয়টা দাঁত? 1 2 3, 3 দাঁত। 3 দাঁতের উপরে 3 নুক্তা দিলে তখন সেটা হবে এরপর আবার শিন। ইংলিশে লিখবা। আচ্ছা, ঠিক আছে, এখন শুরু করি। 50 পর্যন্ত। তা দুইবার লেখো না কাফ তো? থা তোমার ইচ্ছা, তোমার খুশি। বা তা। লিখে আবার অন্য হলে আছে শেষ করেন তাড়াতাড়ি। আমরা ইংলিশটা মিউট করে লিখলাম। দিব, এনে লেখেন ইংলিশটা। সবাই মিউট করে ওস্তাদা দিব। অন্যদেরকে একটু মিউট করে দিতে বলেন। হ্যাঁ, আমি বলছি। খাদিজা আইডি আপু মিউট করে দিলে ভালো হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। সা নুন ইয়া বা আলিফ নুন আলিফ তা আলিফ। এখানে সব এক দাঁত দিয়ে নুক্তা, এক দাঁত দিয়ে যে হরফগুলো সেগুলো। নুন দিয়েছে প্রথমে, তা ইয়া সা, ঠিক আছে। নুন আলিফ তা আলিফ ইয়া আলিফ সা আলিফ বা সিন ইয়া সিন নুন সিন তা সিন। আচ্ছা, তা সিন থা সিন সা জিম তা হা নুন খ ইয়া হা বা জিম ইয়া মিম বা মিম নুন মিম তা মিম
সা মিম বা ইয়া নুন তা থা নুন বা লাম তা নুন লাম বা লাম ইয়া তা লাম সা লাম নুন বা নুন। আমরা সবাই মুরাক্কাব পড়তে পারবো তো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি আর এই মুরাক্কাবগুলো পড়ছি না। আজকে তাহলে মাখরাজ শুরু করি। তো সবাই এই পর্যন্ত পড়ে আসবেন। আর আদারসু সালিস, ঠিক আছে? তা মিম তা এই পর্যন্ত পড়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুরাক্কাব আজকে আমরা শেষ করে দেব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন মাখরাজে যাচ্ছি। আমরা 1 থেকে 3 নং মাখরাজ পড়েছি। এখন 4 নাম্বার মাখরাজ একটু পড়ে নিই, তারপরে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সবাই এখন আনমিউট করে আমার সাথে জোরে জোরে পড়বেন, ঠিক আছে? সবাই আনমিউট করে দিব। জি। আচ্ছা, 4 নাম্বার মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তালুর সঙ্গে লাগিয়ে আপনার যে জিহ্বা সেই জিহ্বার গোড়াটাকে তার উপরে তালুর সঙ্গে লাগাবো, ঠিক আছে? জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া। সবার পড়তে হবে একসাথে, সবাই পড়বেন। আমি শুধু 2-3 জনের পড়া শুনতে পাচ্ছি, সবার পড়া শুনতে হবে, সবাই পড়তে হবে জোরে জোরে। তার বরাবর উপরের, তালুর সঙ্গে লাগিয়ে, অফ অফ আচ্ছা, আচ্ছা, 4 নাম্বার মাখরাজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, 4 নাম্বার মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার 4 গোড়া, নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তার বরাবর উপরের, তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে, তালুর সঙ্গে লাগিয়ে, অফ অফ। 5 নাম্বার মাখরাজ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, বাড়িয়ে জিহ্বা বলবো না, আমরা জিহ্বা বলবো, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে হ্যাঁ আমি পড়াচ্ছি, আমার সাথে সাথে পড়ুন। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবরে তালুর সঙ্গে লাগিয়ে সঙ্গে লাগিয়ে, কাফ। কাফ। 5 নাম্বার মাখরাজ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে,
তার বরাবর উপরে লাগিয়ে কাফ। 6 নাম্বার মাখরাজ, ছয় জিহ্বার মধ্যভাগ, তার বরাবর উপরে মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। আমার পড়াটা ফলো করতে হবে। আমি এখন পড়াচ্ছি, হ্যাঁ আমি পড়াবো, আমার পড়ানোর পরে আপনারা পড়বেন, ঠিক আছে? 6 নাম্বার মাখরাজ, মাখরাজ জিহ্বার মধ্যভাগ, মধ্যভাগ তার বরাবর উপরের তার বরাবর ওরে তালুর সঙ্গে লাগিয়ে আচ্ছা, জিম আমার কথা কি শুনতে পাচ্ছেন? জিম আমি পড়াচ্ছি, আমার পড়ানোর পরে আপনারা পড়বেন। কেউ কেউ আছেন আগে আগে পড়ে ফেলেন, তাহলে কিন্তু পড়াটা সুন্দর হচ্ছে না আর বাকিরা পড়তে পারছেন না, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। 6 নাম্বার মাখরাজ, 6 নাম্বার জিহ্বার মধ্যভাগ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। জিম শিন ইয়া। আচ্ছা, আমি ওই ইয়েটা পাচ্ছি না, খুঁজে ওটা খুঁজে পাচ্ছি না, ওটা দাও। ওই যে যেটা লেখছে ওটা কই? আচ্ছা এখানে বসো। নাই। আচ্ছা, এখন আমরা মাখরাজটা প্র্যাকটিস করব এভাবে। 4 নাম্বার মাখরাজ হচ্ছে অফ। সে অফ এর শুরুতে আমরা একটা হামজা ফাথা দিয়ে পড়বো, হামজা কাসরা দিয়ে পড়বো, হামজা দম্মা দিয়ে পড়বো। তো এখন সবাই একসাথে আমার সাথে পড়বেন। আক, ইক, উক, তিনটা একসাথে। আক, ইক, উক, আক, ইক, উক। হ্যাঁ, আক, ইক, উক। এরপরে হচ্ছে 5 নাম্বার মাখরাজ কাফ। আক, ইক, উক। অনেক বেশি আওয়াজ হচ্ছে, কিন্তু সে পড়া শুনতে পাচ্ছি না, আমি শুধু আওয়াজ শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সবাই মিউট করে দিয়ে আমার সাথে পড়ুন, জোরে জোরে পড়বেন, ঠিক আছে? সবাই মিউট করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাফটা যখন আমরা উচ্চারণ করব, তখন কিন্তু একটু শুদ্ধভাবে যখন উচ্চারণ করতে যাব, তখন শুধু কাফ ক উচ্চারণ হবে না, তখন একটু খ এর মতো উচ্চারণ হবে, বাংলা বর্ণ খ। যেমন আক, ইক, উক, আক, ইক, উক। সবাই জোরে জোরে বলবো। আক, ইক, উক, আক, ইক, উক। অফ, আক, ইক, উক, আক, ইক, উক, আক, ইক, উক। সবাই পড়ছেন তো আমার সাথে সাথে? জি। আচ্ছা, আক, ইক, উক, আক, ইক, উক। দ্রুত বলতে হবে। আক, ইক, উক, আক, ইক, উক। এরপরে হচ্ছে জিম দিয়ে পড়ব। আজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ,
উজ। আবার যখন আমরা আজে, ইজে, উজে এভাবে পড়া যাবে না, ঠিক আছে? আজ, ইজ, উজ। আজ, ইজ, উজ। এরপরে শিন দিয়ে আশ, ইস, উস। আশ, ইস, উস। আশ, ইস, উস। এটা সবাই 3 বার পড়ি আনমিউট করে। আশ, ইস, উস। আশ, ইস, উস। আশ, আচ্ছা ঠিক আছে। এরপরে জিম দিয়ে পড়বো 3 বার। জিম দিয়ে সবাই একসাথে জোরে। কাফ দিয়ে 3 বার। অফ দিয়ে 3 বার। আক, এক, ওক। আক, এক, ওক। এখন ইয়া দিয়ে যখন পড়ব, হামজা ফাথা ইয়া সুকুন দিয়ে যখন পড়ব তখন কি হবে? আই। হামজা ফাথা ইয়া সুকুন আই। হামজা কাসরা ইয়া সুকুন ই। আই, ই। আই, ই। হামজা দম্মা উ। আর ইয়া সুকুন উ। আই, ই, উ। হ্যাঁ, আই, ই, উই। উই, উই। হামজা দম্মা ইয়া সুকুন উই। আলহামদুলিল্লাহ। আই, ই, উই। আই, ই, উই। হ্যাঁ। আচ্ছা এখন শুরুতে যাচ্ছি। আচ্ছা শুরুতে আমার সাথে একটা 3 বার করে পড়ব। আ, ই, উ। 3 বার। হ্যাঁ, এখানে হামজাটা কিন্তু আইন হয়ে যাচ্ছে আপনাদের। দুটোটাই হামজা পড়তে হবে, আইন পড়া যাবে না। আ, ই, উ। হ্যাঁ। আচ্ছা পড়াটা চালু করার জন্য আমরা হারাকাত খুব তাড়াতাড়ি পড়ব। যেমন আ, ই, উ। এরপরে হা দিয়ে আহ, ই, উ। আহ, ই, উ। এটা হচ্ছে মুখের অ্যাক্টিভিটি। যখন আমরা মুখের অ্যাক্টিভিটি যত বাড়াবো আমাদের পড়া তত সুন্দর হবে আর তত তাড়াতাড়ি আমরা পড়তে পারবো, ঠিক আছে? আহ, ই, উ। দ্রুত বলতে হবে। আহ, ই, উ। আহ, ই, উ। আমি শুধু 2 জন আপুর পড়া শুনতে পাচ্ছি, সবার পড়া শুনতে পাচ্ছি না তো। নো। এরপর হচ্ছে আইন দিয়ে যখন পড়ব, আ, এ, ও। আ, এ, ও। তারপরে হা দিয়ে আহ, ইহ, উ। দ্রুত বলবো। আহ, ইহ, উ। আহ, ইহ, উ। গইন দিয়ে আগ, ইগ, উগ। আগ, ইগ, উগ। খ দিয়ে আখ, ইখ, উখ।
আখ উখ আহ ইক উক আহ ইক উক এরপরে অফ দিয়ে পড়বো আক ইক ওক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপুরা, এখন আমরা সবাই মিউট করে দিব। আমি যার নাম বলবো সে শুধু পড়া বলবে, ঠিক আছে? সবাই মিউট করে দিব। আচ্ছা, ফিরদাউস আকদ আইডির আপু আছেন? আপু আছে। আচ্ছা, বাকিরা মিউট করে দিব, মিউট করে দিব। আচ্ছা, ফিরদাউস আইডির আপু আপনি বলবেন অফ দিয়ে। আহ ইক উক আচ্ছা, মাশাআল্লাহ। জি, নুরুন নাহার আপু আপনি বলবেন কাফ দিয়ে। আচ্ছা, সুমি বাবু আইডির আপু আপনি মিউট করে দিবেন। তাহমিনা তাম্মি আপু আপনি বলবেন খ দিয়ে। খ দিয়ে। ইক উক মাশাআল্লাহ। এরপরে ফাতিমা আক্তার আপু আপনি বলবেন গইন দিয়ে। গা গি গো। নো, এখানে যেভাবে দেয়া আছে। জি ম্যাম দেখতেছি। হামজা ফাথা গয়েন সুকুন। হামজা ফাথা কয়েন সুকুন আগ হ্যাঁ, ইগো উগো আরেকবার। আগো ইগো উগো। জি, মাশাআল্লাহ। আল আমিন আপু আপনি বলবেন হা দিয়ে। আহ ইস ও আরেকবার। আরেকবার বলুন। আহ আচ্ছা, আহ ইহ ওহ, বাতাস বের হবে। আহ, হ্যাঁ, আহ ইহ ওহ। আহ ইস ও মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে মারিয়াম আপু আপনি বলবেন জিম দিয়ে। আজ ইজ উজ আচ্ছা, মাশাআল্লাহ। আসমা আক্তার আপু আপনি বলবেন শিন দিয়ে। আশ ইস উস হ্যাঁ, শিন এভাবে একটা আওয়াজ হবে। আশ ইস উস, আশ ইস উস। ইস উস হ্যাঁ, আওয়াজটা সুন্দর করে করতে হবে। আশ ইস উস। উস রাশিদুজ্জামান আপু আপনি বলবেন ইয়া দিয়ে। আহ ই উ ইয়া এই যে শেষেরটা ইয়া। আহ ই উ হামজা ফাথা ইয়া সুকুন আই ই উই, আই ই উই এভাবে হবে। আই আই ই উই আই ই উই। আই আই ই উই হ্যাঁ, আই ই উই। উই সুলতানা ইয়াসমিন আপু আপনি বলবেন হা দিয়ে। হা,
আহ ইহ উহ আচ্ছা আহ মাশাআল্লাহ। ইহ উহ খাদিজা জামাল আপু আপনি বলবেন আইন দিয়ে আইন। আ ই উ আ ই উ আ ই ও। আ ই উ ধাক্কা হবে না কিন্তু, আইনে কিন্তু ধাক্কা দেওয়া যাবে না, হামজাতে ধাক্কা দিয়ে পড়তে হবে। কিন্তু আইন হচ্ছে গলার কোন জায়গা থেকে হবে, হলকের মধ্যভাগ নাকি শেষ ভাগ? মধ্যভাগ আচ্ছা মধ্যভাগ হালকা মধ্যভাগ হ্যাঁ। আ আ ইয়া ও। উ আচ্ছা আর কেউ বাকি আছেন? জি আপু আমি। কোন আইডি থেকে বলছেন? জি সুমি বাবু। আচ্ছা সুমি বাবু, আপনি জি আপু। বলুন গয়েন দিয়ে। ওই জি। আগো ইয়াগো উগো আগ ইগ ওগ। আগ ইয়াগো উগো। হ্যাঁ, এরপরে আরেকজন কে বলেছেন? জি আমি কোন আইডি থেকে বলছেন? ঝুমু আচ্ছা আপনি বলবেন কাফ দিয়ে, কাফ সঠিক উচ্চারণ সুন্দরভাবে। আখ ইক উখ আখ খ খ আখ আখ ইক ইক ওক আখ ইক ওক। আগ ইক আখ ইক উখ আচ্ছা ঠিক আছে, এখন সবাই মিউট করে দিব। আমি শুধু এই যে মাখরাজগুলো আমি এটা একবার পড়িয়ে দিচ্ছি, সবাই মিউট করে দিব। 1 নম্বর মাখরাজ আ ই উ। আহ ইহ উহ। 2 নাম্বার আ ই ও। যখন আমরা দ্রুত পড়ব আ ই ও। এরপরে হা দিয়ে আহ ইহ উহ। 3 নাম্বার মাখরাজ আগ ইগ উগ আখ ইখ উখ। আমরা হারাকার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই কারণে আমরা এখানে এই যে অ্যাক্টিভিটি করব, মুখের অ্যাক্টিভিটি যত দ্রুত করতে পারবো তত সুন্দর হবে আমাদের পড়া। আর যখন আমরা হারাকাকে যদি আমরা আস্তে আস্তে পড়ি, ধীরে ধীরে টেনে টেনে পড়ি, তখন আমাদের পড়াটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হারাকা সব সময় তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে ঠিক এভাবেই যদি আমি পড়ি, যেমন হামজা ফাথা খ সুকুন আখ, এভাবে টেনে পড়লে কিন্তু মাদ হয়ে যাবে, কিন্তু এখানে তো মাদ নেই, তখন কিন্তু আমাদের পড়াটা ভুল হয়ে যাবে। তো হামজা ফাথা খ সুকুন দ্রুত পড়তে হবে। আখ আখ ইখ উখ আখ ইখ উখ আক ইক উক আখ ইখ উখ আজ ইজ উজ আশ ইশ উশ আই ই উই। ঠিক আছে, এটা আমরা খুব চালু করে আসবো ইনশাল্লাহ। আর সবাই এভাবে যখন যে আমি যেভাবে পড়াটা এখানে পড়েছি ঠিক সেভাবেই একদম হামজা থেকে নিয়ে ইয়া একসাথে একটা ভয়েস পাঠাবেন আমাকে, দ্রুত পড়ে পড়ে। ঠিক আছে, শুধু এই অ্যাক্টিভিটিটা যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠান তাহলেই হবে। আর হচ্ছে আমরা যে কায়দা থেকে পড়েছিলাম সেই কায়দার পড়াটা আমাদের পাঠাতে হবে না, শুধু এই যে মাখরাজগুলো এভাবে পাঠাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কায়দাটা আমরা এই যে এখানে দেখা যাচ্ছে কত নম্বর পেজ, পেজ নাম্বার কোথায়, আচ্ছা একদম শুরু আদারসুস সানি এটা পড়ব। আর হচ্ছে আদারসুর রাবে এর আগ পর্যন্ত আমরা পড়ে আসব। সালেস আদারসুস সালেস এর আগ পর্যন্ত আমরা পড়ে আসব। এই যে তা মিম তা, আমি একজন একজন করে জিজ্ঞেস করব যে এটা কি, এটা বলেন 1 2 3। 3 নাম্বার লাইনের শুরুতে কি হবে এটা একজনে বলবেন। আবার আমি জিজ্ঞেস করব যে 5 নাম্বার লাইনের শেষেরটা কি হবে, 5 নাম্বার লাইনের মাঝেরটা কি হবে এটা বলবেন।
ঠিক এভাবে আমি কালকে ইনশাল্লাহ পড়াটা ধরবো। আর যদি আমরা এখানে যতটুকু পড়ছি ঠিক এতটুকুই রেখে দিব, তাহলে কিন্তু আমাদের যে আমরা যে উদ্দেশ্য নিয়ে পড়তে এসেছি এখানে, সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের হাসিল হবে না। তো আমরা এখানে আমি যেটা হোমওয়ার্ক দিব, আপনারা ঠিক সেভাবে হোমওয়ার্কটা করবেন আর বেশি বেশি পড়বেন। এগুলো যত বেশি পড়বেন, এই যে এখানে এই মুরাক্কাব শব্দ হরফগুলো যতবার পড়বেন, আপনি পড়ার মধ্যে মধ্যে গিয়ে আপনি হরফগুলো খুব তাড়াতাড়ি চিনতে পারবেন। যেমন এখানে এই যে জিমটা আমি খুব তাড়াতাড়ি চিনে ফেলবো, আইনটা আমি খুব তাড়াতাড়ি চিনে ফেলবো। কিভাবে চিনবো? আমার এই হরফগুলো চিনতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আবার ধরো একটা আগামী জমা শুক্রবারে দিতে ক্লাস হবে। হবে না? জি জি, ইনশাআল্লাহ। শুক্র শনিবার।